আকাশ লাল মেঘে ঢাকা। আজকে 12ই জুন। বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না, যদিও বলেছে রাতের দিকে দক্ষিণবঙ্গে হলেও হতে পারে। পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে নাকি ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। আমি আজ সারাদিন বাড়িতে ছিলাম। লাস্ট কিছুদিন আমার রুটিন পুরো ঘেঁটে গুবলে রয়েছে। আজকে জামাই ষষ্ঠীর দিন। আজকে আমি আমার বসকে ফোনে ধরার চেষ্টা করলাম, বসকে ফোনে ধরতে পারলাম না। কী যে হচ্ছে বুঝে উঠতে পারছি না। মাঝে মাঝে কোনো কিছুই একদম মানে কি বলবো, ম্যাপ করে উঠতে পারি না। তো এটা সেই রকম একটা মোমেন্ট যাচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে, টিপ 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 পড়ছে যদিও, কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জোর বাড়বে কিনা বোঝা যাচ্ছে না। আজকে আমার বোনের জন্মদিন। একতলায় ভালো মন্দই রান্না হয়েছে, খাওয়া দাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালোই পাতায় পাতায় বৃষ্টির টের পাওয়া যাচ্ছে। আবার জোরে হোক, অসুবিধা নেই। বাড়িতে সবাই ঢুকে গেছে, আশা করি রাত অনেক একটু ওয়েদারটা ঠান্ডা হোক। বৃষ্টি হয়েছে এক রাউন্ড, বিদ্যুৎ চমকাচ্ছে। আশা করি ওয়েদারটা আরও বেটার হবে। কাল পরশুর দিক থেকে আমরা হয়তো আর একটু বৃষ্টি দেখতে পাবো। আশা করি একটু টেম্পারেচার কমে একটু স্বস্তি পাবো। বিদ্যুৎ চমকাচ্ছে, রাতে হোক বাবা, আরও হোক, রাতে হোক, লোকে কষ্ট কম হোক, বাইরে থাকা লোক বাড়ি ফিরে আসুক, তারপর হোক, বাট হোক। রূপাঞ্জলি পার্ক। চোদ্দোই জুন, এখন রাত 10:15। আজকে আমি আমার লটারিটা দোকানে গিয়েছিলাম এবং কিছু টিকিট কিনেছিলাম। তার মধ্যে এই একটা 3790, এটা 120 ঘর লেগেছে, অর্থাৎ পাঁচটা 120। পাঁচটা 120 টাকা, অর্থাৎ 600 টাকার একটা আর কি প্রাইস আমার বেঁধেছে। অনেক দিন কিছুই লাগছিল না, তারপর আবার হঠাৎ একটা। শনিবার 15ই জুন সন্ধেবেলা, এখন রাত 8:15 কাছাকাছি। অর্ধেকের বেশি না কাঁঠাল গাছের ডাল ছেটে দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেখানে দাঁড়িয়ে মেঘলা, চাঁদ যদিও একটু একটু দেখা যাচ্ছে, সামনে পূর্ণিমা আছে।
জানি না বৃষ্টি হবে কিনা। মেঘ যদি কনস্ট্যান্ট হাওয়া হতে থাকে তাহলে কেটে যাবে। চাইবো যেন ঝমঝমিয়ে হয় বৃষ্টি, বাট সুন্দর হাওয়া দিচ্ছে এখন, এটুকু বলতে পারি। আজকে 15ই জুন, এখন রাত 11:30। আমি গতকালকে কয়েকটা টিকিট কিনেছিলাম আজকের খেলার। তার মধ্যে দুপুর 1টার একটা খেলা আর রাত 8টার একটা খেলার দুটো ছোট পুরস্কার বেঁধেছে। দুপুর 1টার খেলায় যে নাম্বারটা লেগেছে সেটা হচ্ছে 8889 বা 8886, সরি আমি মনে করতে পারছি না, 8886। তো এটা একটা 5 সেমের বই, এর মধ্যে আছে 8886, সরি 8889 এটা লেগেছে। আর এইটাতে লেগেছে হচ্ছে 4998। তো দুটোই 5 সেম করে, তার মানে 600 টাকা 1200 টাকার প্রাইস। আর এর আগের দিন লেগেছিল আরও 600, মানে 1800 টাকা যেতে গেল। তিনটেই লেগেছে কনসোলেশনের ঘর, মানে 120-র ঘর। আমার লাক এই মুহূর্তে আমাকে বড় কিছু ফেচ করে দিচ্ছে না। স্টিল আই এম লাকি যে টাকা ইনভেস্ট করেছি লটারির টিকিটের পেছনে তার থেকে খানিক বেশিই উঠে এসেছে। এইটুকু লাক বলা যেতে পারে। যাই হোক, এইটুকুই বলার ছিল। এত বস্তা পচা মরা পচা গরমে আর নেওয়া যাচ্ছে না জিনিসপত্র। রবিবার 16ই জুন আমি আমার নতুন ট্রিমারটা দিয়ে দাড়িও সাফ করছিলাম, কিন্তু যেমনটা দেখা যাচ্ছে খাপচা কোথাও রয়ে গেছে। যেহেতু আমার কাছে কোনো ভালো আয়না নেই যে আয়না দিয়ে দেখে করব, তো খাপচা দাড়িও রয়ে গেছে। আমি আবার এক পোঁচ মেরে দাড়িও সাফ করব। খুব ভালো ক্লিন কাট হয়নি, ভালো কাটের জন্য সেলুনেই যেতে হবে। এইদিকে ভেবেছিলাম প্রথমে সাইড বার্নটা রাখবো, কিন্তু তারপর আর সাইড বার্ন রাখছি না, সাইড বার্ন কেটে ফেলছি আর কি। আজকে আমি বিকেলে ভেবেছিলাম বেরোবো, বেরিয়ে যে উইনিংয়ের টাকাটা সেটা কালেক্ট করবো ভেবেছিলাম, কিন্তু অস্বাভাবিক ভ্যাপসা গরম। আমি কীভাবে বোঝাতে পারছি না। আমার প্রচণ্ড কষ্ট, মানে বেরোলে আমি টের পাই, জাস্ট নিতে পারি না। গরমও পড়েছে অস্বাভাবিক, এটা তো মানতেই হবে। 40-42 ডিগ্রি গরম এবং ভেজা গরম, আর্দ্র গরম, শুকনো গরম একটা অন্যরকম ব্যাপার। ভেলোরের গরম ছিল শুকনো গরম, এখানকার গরম হচ্ছে কি একটা মানে ভ্যাপসা গরম, মানে তুলনামূলকভাবে এটাতে যন্ত্রণা অনেক বেশি। জয়দেবের উকিল ফোন করেছিল, জয়দেবের উকিল ফোন করে আমাকে এক রাউন্ড বোঝানোর চেষ্টা করলো। আমি এখানে বললাম যে আমি জয়দেবদার সাথেই কথা বলেছি এবং জয়দেবদার সাথেই ফাইনাল আমার কথা হবে আর কি। অর্থাৎ আমি আমার দাবি থেকে নড়ছি না এখানে। তারপর দেখা যাক। এই লোক আমাকে অনেক জ্বালিয়েছে, অনেক মানে হ্যাঙ্গামা করেছে। আমার 21 থেকে 23 কম যন্ত্রণা পোহাতে হয়নি এই লোকের জন্য। একটুখানি শিক্ষা হওয়া দরকার। আলটিমেটলি মোটামুটি চেঁচে পুচে সাফ হওয়া গেছে। যে খাপচাগুলো ছিল, খাপচাগুলো যতদূর পর্যন্ত এই ট্রিমার দিয়ে নামানো গেছে নামিয়েছি। সাইড বার্নটা উড়িয়ে দিয়েছি। ঘামাচি
ছোটো ছোটো কালো কালো দাগ মতো গালে হয়ে গেছে, মানে দাঁড়ির ভেতরে ঘামাচি জাতীয় জিনিস হয়েছিল, সেইগুলো চুলকে ফেলার পরে একটা মানে কালো স্পট টাইপের। নিজের দিকে যত্ন নেওয়া হচ্ছে না, নিজের দিকে তাকানো হচ্ছে না। আজকে এর উকিলটা, মানে জয়দেবের উকিলটা একটু বেশ মানে একটু থ্রেটনিং সুরেই কথা বললো আমার সাথে। সত্যি কোনো মানে কেস কামারিতে জড়াবে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল ভয় পেয়েছি রে। জড়া কেসে জড়াবি? খুব ভয় পেয়েছি। শালা তেঁতুল পাতার মুরদ নেই, কেস করতে গেছিস। যাই হোক, দাড়ি সাফ করলাম। একটা জিনিস নিয়ে আমার খুব কনফিউশন হচ্ছে, যারা জানে না আমি তাদেরকে জানাতেও চাই না অ্যাকচুয়ালি। কনফিউশনটা একটু মানে আধিভৌতিক কনফিউশন। অনেকেই জানে আমি মানে ইন আ ক্রিটিক্যাল ওয়ে আমি জ্যোতিষের সমালোচনা করে থাকি। প্রথমত আমি জ্যোতিষকে বিশ্বাস করি না, কারণ মেলে না, এগুলো মেলে না। এরা কোনো দিক দিয়ে ডান বাম ওপর নিচ দিয়ে মেলাতে পারে না, বড় বড় কথা বলে। আমি একই অফিসের মানে চাপরাশি আর বড় বাবু একই রাশির, একই নক্ষত্র, একই লগ্নের আমি দেখেছি। তো এরপর ভাগ্যফল, কর্মফল, পূর্বজন্মের পাপ, এই জন্মের পুণ্য, এসব জুড়ে এরা গাল ভরা কথা বলে। তো জিনিসটা হচ্ছে, আমার রাশি নিয়ে একটা বিষাক্ত কনফিউশন আমার আজ থেকে না, বহুদিন ধরে ছিল। তো আজকে জিনিসটা নিয়ে একটুখানি ডিপে গিয়ে আমার জন্ম সালের ক্যালেন্ডার বার করে একটা জিনিস মেলাবার চেষ্টা করলাম। মেলাতে গিয়ে আমার আরও কনফিউশন হয়ে গেল। তো আমি এতদিন জানতাম আমার রাশি হচ্ছে অ্যাকোয়ারিয়াস, বা যেটা বাংলায় বলে কুম্ভ। কিন্তু আমি আবার নতুন করে ক্যালকুলেশন করলাম, করে দেখছি যে রাশি হচ্ছে মকর। তো আমি ঠিক এটা মেলাতে পারলাম না যে কি হচ্ছে। এই মুহূর্তেই আমাকে ল্যান্ডশার্ক জয়দেব ফোন করছে আবার, দেখি তার আবার কি বক্তব্য। সোমবার 17 জুন, এখন রাত 9টা বাজে। গতকালকে যখনই ভিডিও রেকর্ড করছিলাম সেই মুহূর্তেই জয়দেব ফোন করে আমাকে আবার একটু থ্রেট করার চেষ্টা করে। আমি ওর ভয়েস রেকর্ড করে রেখেছি, যেটা এখানে শোনাচ্ছি না, বা শোনাতেও পারি, দেখা যেতে পারে, কিন্তু প্রয়োজন বোধে অডিওটা এখানে অ্যাটাচ করবো, নইলে অ্যাটাচ করবো না। এই থ্রেটটা করে ও নিজের কেস আরও জটিল করে দিল। বাবার মৃত্যুর পর থেকে কম থ্রেট খাইনি, যে পেরেছে থ্রেট দিয়ে গেছে, প্রাণ চেয়েছে থ্রেট দিয়ে গেছে। যাই হোক, এমনিতে আজকে একটা মানে এমনিতে ব্যাংক হলিডের দিন ছিল, ছুটির দিন ছিল, ঈদ, আজকে ঈদুল আজহা, সম্ভবত বকরি ঈদ, মানে কুরবানির ঈদ। আজকে আমার জন্য একটি বিশেষ কারণে স্পেশাল দিন, কিন্তু এই স্পেশাল দিন আমি দীর্ঘদিন হল আমি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুছে দিয়েছি। ফলে
মানে যেহেতু সোশ্যাল মিডিয়ার পাবলিক শুধুমাত্র পুতুলের মতো সামনে যেটুকু লেখা দেখতে পাচ্ছে সেই প্রম্পটটাই ফলো করে, সুতরাং খুব কম লোকই মনে রেখেছে এবং খুব কম লোকই আমাকে আজকের দিনের স্পেশালিটি সম্পর্কে উইশ করেছে। মাত্র 2 জন করেছে। আমি এই 2 জনকে মনে রাখছি এবং এই 2 জনকে আমি মানে 2 জনকে ধন্যবাদ জানাচ্ছি। জাস্ট 2 জন, তার বেশি নয়। তাও দ্বিতীয়জন তিনি শুধুমাত্র মেসেজ করেই জানিয়েছেন। আমার নিজস্ব অ্যাপেন্ডিক্স আত্মীয়গুলির কোনো হেলদোল নেই, কোনো মাথা ব্যথা নেই। আমি আছি, বাঁচি, মরে যাই, তাদের কিছু যায় আসে না। তারা শুধু খেতে চায়। যাই হোক, দিনটা আজকে একরকম কাটলো। আমি আজও বেরোতে পারিনি। বিকেলবেলা ভেবেছিলাম বেরোবো, কিন্তু আর বেরোনো হয়ে ওঠেনি আমার। কালকে আমি শিওর বেরোবো, এটুকু আমি জানি। কাল আমি দুপুর বিকেলের দিকে ঠিক মানে উপায় করে বের হব এবং গিয়ে আমার উইনিংটা কালেক্ট করবো, উইনিংয়ের যে টাকা পয়সাগুলো। আরও অনেক কারণে মাথা আউলে আছে এই মুহূর্তে। অনেক চাপ, আমি মানে এত চাপ যে এই মুহূর্তে আমি আর কিছু আমার মাথায় ঢুকছে না। ঠিক আছে, এই পর্যন্তই। দেখা যাক আর কি আপডেট হয় এই আগামী কিছু দিনের মধ্যে। আমাকে একজন বলছিল যে কেন মানে 7 দিনের বেশি দেরি হয়ে যাচ্ছে। কথাটা হচ্ছে 7 দিনের বেশি বলে না, মোটামুটি 7 থেকে 9 দিন, 10 দিন, প্রয়োজনে 2 সপ্তাহ গ্যাপে ব্লগ আসবে। কারণ এমনিতে তো একটা জিনিস আশা করছি, আমি সবার কাছে এস্টাবলিশ করে দিয়েছি, আমার জীবনে কোনো বিষাক্ত অ্যাডভেঞ্চার নেই, কোনো রক ক্লাইম্বিং নেই, কোনো পাহাড়ে চড়া নেই, কোনো মানে ধর্মীয় শিবিরে গিয়ে তীর্থ করা নেই। বিশেষ কোনো অ্যাডভেঞ্চার নেই এখানে, সুতরাং এখানে দেখার কিছুই নেই। শুষ্ক নিরস জীবন। এখানে ফুড ব্লগিং হয় না, এখানে শ্রাদ্ধ বাড়ির ব্লগ হয় না, এখানে পিএনপিসি হয় না, এখানে রাজনীতি হয় না। রাজনৈতিক রিমার্ক করি বটে কিছু কিছু জিনিসের, কিন্তু আমি তো জানি জিনিসটাকে বদলাতে বা জিনিসটার অ্যাকশান নিয়ে করতে, একটা কোর্স অফ অ্যাকশানকে ঘুরিয়ে দিতে ঘটনার কতটা মানে পলিটিক্যাল পাওয়ার দরকার পড়ে। যেমন করাচ্ছেন তেমনি করে যাচ্ছি, দেখা যাক কি হয়। এখন অনেকটাই ওপরওয়ালার হাতে ছেড়ে দেওয়া কেস চলছে আমার। বৃহস্পতিবার দুপুর 1:24, 20শে জুন। আকাশ মেঘলা করেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। যদি জোরে বেশি হাওয়া দেয় তাহলে আবার মেঘ কেটে যাবে, কারণ আমার এইদিকে মেঘ, একদিকে মেঘ আছে, একদিকে মেঘ নেই কেস। আমি চাইছি মেঘটা যেন থাকে এবং যেন জোরে বৃষ্টি ঝড়ে সব হয় আর কি। আর যে হাওয়াটা দিচ্ছে, এই যে ঝোড়ো হাওয়াটা দিচ্ছে, আনফর্চুনেটলি এই হাওয়াটা হচ্ছে গরম খড়খড়ে হাওয়া। লাইক মনে হচ্ছে এবার হয়তো প্রকৃতি একটু
একটু হয়তো আমরা ঝড় বৃষ্টি পাবো আর কি, দেখা যাক। আমি লাস্ট 3-4 দিন বেরোবো করেও বেরোতে পারিনি। সামনের উইকে আমার অনেকগুলি কাজ আছে, 1 by 1 করতে হবে, বেরোতে হবে। আলটিমেটলি স্বস্তির বৃষ্টি এসেছে, দেখা যাক কতক্ষণ কন্টিনিউ হয়। যেন হয়, আমি চাইবো যেন টানা হয়, জোরালো বৃষ্টি চাইছি। ওদিকে একজন ভাঁট বকে চলেছে, আমাদের এখন কোনো ভাঁটে কান দেওয়ার কথা নয়, আমাদের এখন বৃষ্টি উপভোগ করা উচিত। আমি এক্ষুনি ভিজবো। ই হা 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 হা। এখানে আবার মালা দিয়ে দুটো আর একটা এটা দিল। ঠিক আছে, রাখছি তাহলে পরে। হ্যাঁ, 600 হয়েছে, 600 আর ওই একটা 600। বহুত দিন পুরনো ঠিক কোথায় ছিল? কিটাই নিয়ে গেছিলাম, শরীর খারাপ ছিল, আসতে পারিনি মাঝখানে। মানে আমার লাগলে আমি সাথে সাথে চলে আসি। বদে একটা जो बात करनी দাদা এই 90,000 কালকে তোর আপনার তখন এখানে হয়েছে এই মালা ঝুলিয়ে দিত। আমার ছিল একদিকে 0 খুলে নিয়ে সাথে সাথে চলে আসবে, মালা ফালা ঝুলিয়ে দেবে, চলে যায়। রেডি করে বসে আছি না 40 240 received on PhonePe. Dev user no. धन्यवाद। আমি নিচ্ছি, তুমি ওটা ইয়ে করে দাও, আমি নিচ্ছি। 3 বেলারই কিছু কিছু নিয়ে যাবো।
প্লাস বাম্পারও নেবো, যেমন প্রতিদিন নেবো। দুটোর থ্যাংক ইউ। 22শে জুন সকাল 8:56 আশপাশ, 8:30 8:56। আজকে বাংলা তারিখ হচ্ছে 7ই আষাঢ়, জগন্নাথ দেবের স্নান যাত্রা পুরীতে। সে কারণে মানে যাই হোক না কেন, একটা জিনিস আমি প্রতিবার জানি যে রথে বৃষ্টি হবেই। তো গতকালকেও হয়নি, ভ্যাপসা একটা ওয়েদার ছিল, যদিও বিকেলের দিকে ছিঁড়ে ফোটা হয়েছিল, কিন্তু এখন ফাটিয়ে বৃষ্টিটা হচ্ছে। শনিবার 9:47, এর মধ্যেই বৃষ্টি শেষ হয়ে গেছে। যাই হোক, গতকাল আমি কিছু টিকিট কিনেছিলাম এবং তার মধ্যে থেকে এইটা একটা 5টা আলগা বই, মানে 5টা আলগা পাতা। এটার এই 2633 এই নাম্বারে উঠেছে, অর্থাৎ 120 টাকা একটা পাতার ঘর লেগেছে, এবং অর্থাৎ 600 টাকা পাচ্ছি। দুঃখর বিষয় হচ্ছে জাস্ট একটা নম্বরের এপার ওপার হওয়াতে আমার একটা 50 সেম 450 টাকা লাগেনি, মানে 22,500 টাকা পেতাম। কপালের নাম গোপাল। ওরে আমার কাঁধ রে। কটা এটা? থ্যাংক ইউ ভেরি মাচ। রবিবার দিনের বেলা মালকড়ি প্রাপ্তি করে ফিরছি। এখন আমরা যাব মিনি বাস স্ট্যান্ডে। মিনি বাস স্ট্যান্ড থেকে সোজা বাড়ি ঢুকব। গ্লসি পেপারে কত হতে পারে জাস্ট? আজকে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, রোদ উঠছে আবার। হ্যাঁ, প্রচুর মশা। প্রিন্টার ই ওয়েস্টের এগেনস্টে আমরা কাজ করছি, আর সেই ই ওয়েস্টই এখানে এইভাবে হ্যান্ডেলিং হয়। ভাই প্রিন্টারটা কত পড়লো তোমার? প্রিন্টার কত পড়লো? 300 টাকা। বৃষ্টি হচ্ছে টিপ 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 টিপ, মাঝে জোরালো হয়েছিল একটু,
ও এখন টিপ 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 চলছে, আকাশ মেঘাচ্ছন্ন। যেন এটাই সারাদিন, এই সারাদিন সারা রাত এটা কন্টিনিউ করে, তাহলে ওয়েদারটা আরও ঠান্ডা হবে। আমি তো অন্তত এটাই চাইবো। রাস্তার ঘাট একটু ভিজেছে, শুরুতে একটু জোরালো হয়েছিল বটে, কিন্তু এখন এই রকম গতি। ইলশেগুড়ি, 24শে জুন সোমবার, এখন দুপুর 2:30 বাজে। গতকালকে আমি যে টিকিটগুলো কিনেছিলাম তার মধ্যে থেকে এই একটা 8210, এটা একটা 5 সেমের বই ছিল। এই 5 সেমের বইয়ের মধ্যে 8213 এই নাম্বারটা পেয়েছে। 82 বুঝছে তার মতো 8213 এই নাম্বারটা অ্যাকচুয়ালি উঠেছে, তার মানে আবার 600 টাকা। এর বেশি আমার কপালে ঝুঁকছে না বা লাগছে না, সিম্পল অ্যাজ দ্যাট। মনটা খারাপ হয়ে যায়, কি করা যাবে, যতটুকু পাওয়া যায়। সারপ্রাইজ, কে যেন ফেরত এসেছে আবার। এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তোমরা কি এলে, কই ছিলি রে? হ্যাঁ, বদমাইশ দুটো ফিরে এসেছে। এদের তখন অবশ্য নাম দেওয়া হয়নি আমার, কিন্তু এরা ফেরত এসেছে। এই 2 হনুমান মিলে ক্যাটফুড সাবড়াচ্ছে। এই রেটে ক্যাটফুড যেতে থাকলে 2 দিনে বাক্স খালি। কে যায়, কি দাবি তোমার? তুমিও খাবে ক্যাটফুড? বাহ, এটাকে সুখবর, এদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এরা ফেরত এসেছে। পাড়া বেড়াতে গিয়েছিল। তো এতদিন কোথায় ছিলেন আপনি, আপনার ভাই? আমি টায়ার্ড হয়ে বাড়ি ফিরেছি, তারপর থেকে আপনার ট্যাঁটের জ্বালায় আমি ঘুমোতে পারছি না। আবার কি সেই ট্যাঁ প্রোগ্রাম চালু হবে যে রাত্রে বিড়ালের উপদ্রবে ঘুমোতে পারি না? খালি ট্যাঁ বলে। যাই হোক, তোমরা ফিরে এসছো, তো আমি হ্যাপি। রোগের দোকানটা খুলেছে আর তেল পুরো স্বাস্থ্য সেটা বন্ধ করা আছে। থ্যাংক ইউ। যক্ষা হয়েছে শালা। বাংলাতেই পাবে, আর কোথাও না। মোটা লোক দেখেছে পৃথিবীতে। আরে না রে ভাই, এগুলো চেনা যায়, এগুলো চেনা টোন আমার। কি করবে, তুমি রাস্তা দিয়ে যাবে, কোনো এক ভদ্রমহিলা তার বাচ্চা নিয়ে যাচ্ছে, বাচ্চাটা বলবে, মা দেখো কাকুটা কি মোটা। তাদের বাপ মাদের উপর আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে, কি শিখাচ্ছ?